হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কিন্তু আমি একটি পুজোর ব্লগ তোমাদেরকে শেয়ার করব। আর একটি ছোটোখাটো করে একটি পুজোর আয়োজন করেছি। তাহলে চলো তোমরা পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না আমি কি করে পুজো করছি। আর আজকে তো জানো যে শনিবার, আজকে হলো আষাঢ় মাসের লাস্ট শনিবার। আমরা কিন্তু আষাঢ় মাসে শনিবার করে শনি পুজো করি, বা সাথে নারায়ণ পূজাও করি। কিন্তু আমি নারায়ণ পুজো করব না, শুধু শনি পুজোটাই করব। তাহলে চলো তোমরা পুরো ব্লগটা দেখবে যে আমি কি করে পুজো করছি, কি। তাহলে চলো একদম তোমাদেরকে একদম ফল কাটার সাথে শেয়ার করছি যে কি ফল আমি কাটবো আর কি এনেছি। চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা, এই দেখো আমি ফল নিয়ে কিন্তু বসে পড়লাম। দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক রকমের ফল নিয়ে আসছিলো। যে গামলার মধ্যে দেখো ধোয়ার জন্য আনারস আর শসা দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমও দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু দুই রকমের আম এনেছিল, একটা ছোট আর একটা বড়। আর এখানে দেখো আপেল, কলা সব কিছু এনেছে। এখন এগুলাকে আমি ভালো করে, এই দেখো শসাটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন কিন্তু শসাটাকে কাটবো, দেখতেই পারছো একটু ভালো করে ধুয়ে নিলাম। তারপরে দেখো একটু কষ থাকে, তার জন্য আমি এইভাবে ধরে এখন মাঝখানে কেটে তারপর দু টুকরা করে নিব। আর দেখো আমি কিন্তু ঘরের পুজোটা দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি এই পুজোর আয়োজনটা করলাম, কেননা দুটা যদি একসাথে করি তাহলে কিন্তু ঝামেলা হবে। তারপরে দেখো আমার কিন্তু একদম শসা কাটা রেডি। তারপরে আমি যা কিছু আছে সবগুলো কেটে নেব এক এক করে। এখন কিন্তু আপেলটা কাটবো। আমার এখানে 4টা আপেল এনেছিল, মানে অল্পই এনেছিল, আরও তো অনেক কিছু ফল ছিল, তার জন্য অল্প অল্প করে সব কিছু এনেছে। আর আমি এক এক করে সব কিছু কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে কাটা হলে কিন্তু আমি বাইরে নিয়ে যাব, যেহেতু ফাইনালি বন্ধুরা পুজো করার জন্য আমি একদম রেডি, দেখতেই পাচ্ছ। আমি এখন শাড়ি পরে নিয়েছি, আগে নাইটি পরেছিলাম, কেননা নাইটি পরে তো আর পূজা করা যায় না। চলো তাহলে যাওয়া যাক। আমি কি কেটেছি সবটুকু তোমাদেরকে শেয়ার করব। আগে তো তোমাদেরকে কাটাটা দেখিয়েছি, এখন তো চলো এখন কি কাটছি সবটুকু শেয়ার করবো। আর পুজোটা তো পুরোটাই শেয়ার করবো। চলো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এই ঘরে চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এখানে দেখো আপেল কেটে রেখেছি, এই যে দেখো আমি কিন্তু সব কিছু রেডি করে একদম তুলসী তলা নিয়ে আসলাম। আর এখন কিন্তু আমি একটু একটু করে কলা পাতা দিব, আর একটা একটা করে থালা দিয়ে সাজিয়ে নিব। তারপরে দেখো ওইদিকে যে ফলগুলা ছিল প্লেটে, এগুলোও আনলাম, কেননা খালি ইসেতে দিতে হয় না, তার জন্য কিন্তু আমি একটু একটু করে কলা পাতা দিচ্ছি আর একটা করে প্লেট বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ শনি পূজার 5টা আসনে 5টা ফল দিয়েছি, মানে এইভাবেই করতে লাগে 5 ফল দিয়ে। আর সামনে কিন্তু আমি ঘর দিইনি, মানে কলার ডঙ্গলের মধ্যে দিয়ে দিয়েছি আমের পলক, আর যা কিছু জল টল যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আমি তুলসী গাছটাকে একটু জল ছিটা দিয়ে, আর আগে ওই ঠাকুরগুলোকে পুজো দিয়ে তারপরে এইদিকে তো পুজো করতে লাগবে, যেহেতু এটা আমরা সব সময় পুজো করি, তার জন্য দেখতে পাচ্ছ। আর এদিক তারপরে দেখো সব কিছু কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি পাঁচালি পরতে শুরু করে দিলাম। আর দেখো আমাদের উঠোনে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, কেননা এই পুজোটা যেমন দুপুরবেলা করতে হয়, সন্ধ্যার দিকেও করলে হয়, কিন্তু আমরা যেহেতু মানে ছোট করে ভোগ দিচ্ছি, তার জন্য আমরা কিন্তু দুপুরবেলায় করছি। আর যদি বড় করে পূজা করতাম তাহলে কিন্তু ধরো বিকাল থেকে সন্ধ্যায় লেগে যেত, তার জন্য কিন্তু আমি দুপুরবেলা, দেখতেই পাচ্ছো, সব কিছু করে রেডি করে সব কিছুই কিন্তু আমি এক হাতে রেডি করেছি। তারপরে কিন্তু আমি নিজে পাঁচালি পরে পুজো করে নিলাম। এই দেখো আমি কিন্তু দাঁড়িয়ে ভক্তি করছি, শনি ঠাকুরকে বলে ওইভাবে ভক্তি করতে হয় না, দাঁড়িয়ে করতে হয়, তাও কিন্তু আমি ভুল করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমার যেহেতু পুজো হয়ে গেল, তারপরে দেখো প্রসাদ দিলাম। আমার